শুভ সকাল জানাচ্ছি ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। ত্রিপুরা সরকারের উদ্যোগে ত্রিপুরা সরকারের ব্যবস্থাপনায় 8,200খানা পোস্টে নিয়োগ হচ্ছে। 8,200খানা পোস্টের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। 8,200 জন ক্যান্ডিডেট ত্রিপুরা থেকে নেওয়া হবে। বিশাল বড় আয়োজন। ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি চাকরি প্রত্যাশী ভাই বোনদের কল্যাণে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। আর ডিটেলস কোন ক্যাটাগরিতে কটা ভ্যাকেন্সি হয়েছে সেটা তো দেখবই। পার্সোনাল ডিটেলস, ফাদার্স মাদার্স নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কোয়ালিফিকেশন, কন্ট্যাক্ট নাম্বার, জব প্রায়োরিটি, মানে অনেকগুলো জব আছে এখানে। কোনটা তোমার প্রায়োরিটিতে, ফার্স্ট প্রায়োরিটিতে, সেকেন্ড, থার্ড প্রায়োরিটিতে, সেটা তোমার সিলেক্ট করতে হবে। ডাইরেক্টর স্কিল ডেভেলপমেন্ট শিল্প বাণিজ্য দপ্তর থেকে নোটিফিকেশনটা বেরিয়েছে। ত্রিপুরা সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী নোটিফিকেশনটা বেরিয়েছে। এখন আমরা ডিটেলস জব নোটিফিকেশন দেখব, তারপরে আমরা অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আলোচনা করছি। ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ত্রিপুরা সরকারের দক্ষতা উন্নয়ন অধিদপ্তরে আগামী 18ই আগস্ট মঙ্গলবার চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে, জব ফেয়ার। ভ্যাকেন্সিগুলি দেখো কী কী এসেছে। সবচেয়ে বেশি ভ্যাকেন্সি এসেছে এখানে 5,000, তারপর 600, 1500, 400, 500, সব মিলে 8,200+ এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। ভ্যাকেন্সিগুলি যদি আমরা দেখার বা জানার চেষ্টা করি, রিলায়েন্স জিও নাম শুনেছ? আমাদের ভারতবর্ষে জিও বা টেলিকম সেক্টরে সবচেয়ে বড় কোম্পানি আমরা বলতে পারি। এই রিলায়েন্স জিওতে জিও পয়েন্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে 10খানা পোস্টে। গ্র্যাজুয়েশন পাস হতে হবে, 18 থেকে 27 বছর মধ্যে বয়স হতে হবে, এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে। 20,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে জিও পয়েন্ট ম্যানেজার পোস্টের জন্য। প্লেস অফ পোস্টিং কোথায়? নর্থ ইস্টের যে 7টা স্টেট, সিকিম সহ 8টা স্টেট আছে, সেই 8টা স্টেটের যে কোনো একটা স্টেটে তো আমাদের প্লেস অফ পোস্টিং হবে। রিলায়েন্স জিও ইনফোকমে যদি তোমরা জয়েন করো। নেক্সট, প্রিকল লিমিটেড টেইনি এনএপিএস নিয়োগ করা হচ্ছে 16,500 টাকা বেতনে। মাধ্যমিক পাস, 12 পাস, আইটিআই আছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা আছে, অ্যাপ্লাই করতে পারবেন। 18 থেকে 30, এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজনীয়তা নেই। প্লেস অফ পোস্টিং 500খানা পোস্টের জন্য কোয়েম্বাতুর, হোটসুর এবং তামিলনাড়ু। প্লেস অফ পোস্টিং এখানে বলা দেওয়া হয়েছে কোথায় কোথায় পোস্টিং হবে। জৈন উদ্যোগ রিলেশনশিপ ম্যানেজার, সার্ভিস অ্যাডভাইজার, ত্রিপুরায় প্লেস অফ পোস্টিং কিন্তু গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। জৈন উদ্যোগে যদি ম্যানেজার বা সার্ভিস অ্যাডভাইজার পোস্টে আপনারা জয়েন করেন, বয়স 18+ হতে হবে। 12,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। কম্পাস গ্রুপ সার্ভিস প্রাইভেট লিমিটেড নেক্সট যেটা চাকরি, 4 নম্বর যে চাকরিটা, ফুড প্রেভারেজ সার্ভিসে নিয়োগ করা হচ্ছে 400 জন। মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। 14,000 টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে। কম্পাস গ্রুপ সার্ভিস লিমিটেডে যদি আপনি চাকরিটা করেন, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর এবং গুরগাঁওয়ে হবে আপনাদের প্লেস অফ পোস্টিং। খুব সুন্দর উদ্যোগ। নেক্সট, প্রাণ পেভারেজ ইন্ডিয়া লিমিটেড এ ইলেকট্রিশিয়ান নিয়োগ করেছে 5 জন, ফিটার 3 জন, টেকনিশিয়ান মেকানিক 2 জন, অ্যাকাউন্টেন্ট 3 জন, অনলাইন কিউসি 2 জন, সেলস নিয়োগ করা হচ্ছে 10 জন। টোটাল 25 জন নিয়োগ করা হচ্ছে প্রাণ পেভারেজে। ক্লাস 10 টু গ্র্যাজুয়েশন পাস, মানে মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। 35 বছর ম্যাক্সিমাম বয়স, মেল ক্যান্ডিডেট হতে হবে। 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। আগরতলায় আমাদের চাকরির হবে, আগরতলায় প্লেস অফ পোস্টিং। নেক্সট, আগরতলা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডে ম্যান পাওয়ার মেনটেন্যান্সে প্লাম্বার নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন পাস হতে হবে। 10খানা পোস্ট, 13,000 টাকা বেতন। এখানে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা হবে। আগরতলায় প্লেস অফ পোস্টিং। সোলারিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেডে গ্র্যাজুয়েশন বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি পাস আউট বা আইটিআই পাস আউট ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে 20 থেকে 25 বছরের মধ্যে। 10,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। প্রাণা হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডে 120টা ভ্যাকেন্সি বেরিয়েছে। 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। 16,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে প্রাণা হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডে। বেঙ্গালুরুতে প্লেস অফ পোস্টিং আমাদের পড়বে এখানে যদি আমরা এটাতে অ্যাপ্লাই করি। ইন্ডাস্ট্রি নিপ্রন লাইফ ইন্স্যুরেন্স অর্গানাইজেশনে 22 জন নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। 22 থেকে 50,000 টাকা মান্থ এখানে স্যালারি দেওয়া হবে। আগরতলায় প্লেস অফ পোস্টিং। লাইফ প্ল্যানিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, এই ধরনের ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। আর প্রাণা হেলথ কেয়ারে নার্সিং স্টাফ এবং কেয়ারটেকার নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তারপর সবচেয়ে বড় ভ্যাকেন্সি আজকে যেটা নিয়ে এসেছে, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। হন্ডাতে নিয়োগ করা হচ্ছে 5,000 ভ্যাকেন্সি।
প্রোডাকশন এক্সিকিউটিভ প্লাস অপারেটর কোয়ালিফিকেশন কি ন্যূনতম মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। স্যালারি 19,399 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে যদি আপনার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ হন্ডা মোটরসাইকেলে যদি আপনারা বা স্কুটারে যদি আপনারা জয়েন করেন। ন্যূনতম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, 5,000 টোটাল ভ্যাকেন্সি, অর্থাৎ আশা করছি যারা মাধ্যমিক পাস আছে যারা এই ইন্টারভিউতে অংশগ্রহণ করবে ম্যাক্সিমাম সবাই চাকরি পেয়ে নেবে, কারণ 5,000 ভ্যাকেন্সি কিন্তু হিউজ ভ্যাকেন্সি। আপনারা যদি প্রয়োজনীয়তা থাকে, আপনার কোয়ালিফিকেশন যে একটা প্রয়োজনীয়তা থাকে, হন্ডার মতো অর্গানাইজেশনে যদি চাকরি করতে চান, আগরতলা কনস্ট্রাকশন, পান্না হেলথ কেয়ার, তারপর জৈন উদ্যোগের মতো অর্গানাইজেশনে চাকরি করতে চান, তাহলে কিন্তু এটা আপনার বিরাট বড় একটা অপরচুনিটি। এবং অপরচুনিটি কিন্তু বারবার পাবেন না। আর অপরচুনিটিটা কে নিয়ে এসেছে? ত্রিপুরা সরকার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। অ্যাপ্লাই কীভাবে করতে হবে, কোথায়, সব কিছু তো ডিটেলস আমরা থাকছি। কনফিউশনটাও থাকলে কমেন্টও করে জানাতে পারো। নেক্সট, AIEHS ডেভেলপমেন্ট কাউন্সিলে হসপিটালিটি, আইটি, ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার বিভাগে স্টাফ নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। 40 থেকে 70,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। এটা শুধু ইন্ডিয়াতে পোস্টিং নয়, ইন্ডিয়া অ্যান্ড মিডল ইস্ট এশিয়াতে প্লেস অফ পোস্টিং। আপনি যদি AIEHS ডেভেলপমেন্ট কাউন্সিলে যদি চাকরিটা করতে চান, 40,000 টাকা বেতন আপনাকে দেওয়া হবে। হায়ার সেকেন্ডারি পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। বয়স 18+ মেল ফিমেল হতে হবে। ফ্রেশার, এক্সপিরিয়েন্স থাকতে হবে না। ফ্রেশার যারা আছে তাদেরকেও এন অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া এশিয়া ফ্রেগব্রিজ প্রাইভেট লিমিটেড আজকে দ্বিতীয় সবচেয়ে বেশি ভ্যাকেন্সি নিয়ে চাকরিটা এসেছে। ওয়েলফেয়ার অফিসার, নার্স, হোস্টেল ওয়ার্ডের নিয়োগ করা হচ্ছে। নার্সের জন্য সবাই জন্য নার্সিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। আর বাকি ওয়েলফেয়ার অফিসার বলেন, হোস্টেল ওয়ার্ডেন বলেন, গ্র্যাজুয়েশন, ন্যূনতম গ্র্যাজুয়েশন, হ্যাঁ, BA BC BCom BTech BA BCA যে কোনো সেক্টর থেকে গ্র্যাজুয়েশন পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। 20,000 টাকা ন্যূনতম পার মান্থ স্যালারি দেওয়া হবে। করুর, তামিলনাড়ুতে হলো প্লেস অফ পোস্টিং। এই 13টা অর্গানাইজেশন থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। সবচেয়ে বেশি হন্ডা থেকে 5,000, এশিয়া ফেব্রিক্স থেকে বেরিয়েছে আমাদের 1,500, 500 বেরিয়েছে প্রিকল লিমিটেড থেকে, 400 বেরিয়েছে কমপ্লেক্স গুডস সার্ভিস পেমেন্ট লিমিটেড থেকে, আর 600 বেরিয়েছে AIEHS ডেভেলপমেন্ট কাউন্সিল থেকে। এই যে কিউআরটা দেওয়া আছে, এটা স্ক্যান করে যদি আপনি স্ক্যান করেন ডাইরেক্টর স্কিল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। তাহলে এই চাকরিটা বৈধ। দৈনিক সংবাদ পত্রিকা আজকে খুললে পাবেন চাকরির নোটিফিকেশনটা। ত্রিপুরা যে ডাইরেক্টর স্কিল ডেভেলপমেন্ট যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে গেলে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর আপনারা যদি ওই স্ক্যানের মাধ্যমে যান বা আপনার যে লিঙ্ক দেন লিঙ্কের মাধ্যমে যান, তাহলে তো ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটেই আপনার পৌঁছে যাবেন। সেখানে আপনার বেসিক ডিটেলগুলি সেখানে বসাতে হবে। এখানে রিক্রুটমেন্ট ড্রাইভ, ডাইরেক্টর স্কিল ডেভেলপমেন্ট, মাননীয় মন্ত্রী শান্তনা চামা ফটো আছে, মানে উনি ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের মন্ত্রী, আর মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি আছে, উনি সর্বমন্ত্রী ত্রিপুরা রাজ্যের। এই জব ফেয়ারটা অনুষ্ঠিত হবে সরকারি ITI কলেজ কৈলাসহর, সরকারি ITI কলেজ কৈলাসহর। আমরা সবসময় দেখি জব ফেয়ার আগরতলায় হয়, নর্থ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা সবারই প্রবলেম হয় আগরতলাতে আসতে। তাই সবাই চাচ্ছে নিজের মানে যে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যাতে একটা জব ফেয়ার হয়। তাই 59 ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারেই যে কৈলাসহর, সেখানে জব ফেয়ারটা হচ্ছে। এখানে কিন্তু কৈলাসহর সব অ্যাপ্লাই করতে হবে এরকম নয়। এখানে সাবরুম থেকে হোক, অমরপুর থেকে হোক, দলাই থেকে হোক, আমার সিপাহীজলা থেকে হোক, গোমতী থেকে হোক, যে কোনো জায়গা, ত্রিপুরা যে কোনো জায়গা থেকে ক্যান্ডিডেটটা গিয়ে অ্যাপ্লাই করতে পারবে এবং নিজের চাকরিটা নিজের নামে করে নিতে হবে। এখন ভিড় কীরকম হয়? প্রচণ্ড রকম ভিড় হয়, কিন্তু কী করতে হবে? কৈলাসহর ITI কলেজে সকাল গিয়ে সেখানে রিপোর্ট করতে হবে। 11টা থেকে শুরু হয়ে যাচ্ছে। আগের দিন যদি তারা দূরে থাকবে তারা আগের দিন চলে যাওয়ার চেষ্টা করবে, বা সকালে আর্লি মর্নিংয়ের যাওয়ার চেষ্টা করবে। এখন সাবরুম থেকে আর্লি মর্নিংয়ে রওনা দিয়ে কৈলাসহর যাওয়াটা অনেকটা কষ্টকর, কারণ ধর্মনগর আমাদের রাধাগোনা বাস স্ট্যান্ডে এসে পৌঁছতে হবে এবং কৈলাসহর কয়টার সময় গাড়িটা যায় সেটা জানতে হবে। বিরাট বড় ঝামেলা। আগের দিন অ্যাটলিস্ট আগরতলা এসে পৌঁছতে হবে, বা আগের দিন কৈলাসহর এসে পৌঁছে যেতে হবে পরের দিন, যেহেতু আমাদের চাকরির প্রসেস যদি আপনারা চান। আর উত্তর ত্রিপুরা থেকে তো অ্যাভেলেবেল সার্ভিস আছে, কুমারঘাট থেকে বলুন, ধর্মবন থেকে, কাঞ্চনপুর থেকে অ্যাভেলেবেল, আমরা কৈলাসহর পৌঁছে যেতে পারেন। যাই হোক, আপনাদের টাইম সকাল 11টা সেই সময় পৌঁছে যেতে হবে। সেখানে গেলে আপনার রেজিস্ট্রেশন হবে। এখন আপনার পোস্টগুলি দেখে রাখুন, কোন অর্গানাইজেশন, কোনটা, রিলায়েন্সে ঢুকবেন নাকি জৈন উদ্যোগে ঢুকবেন, না প্রাণ পেপার্সে ঢুকবেন, নাকি আপনারা পান্না হেলথ কেয়ারে ঢুকবেন, নাকি হন্ডাতে ঢুকবেন, নাকি AIEHS ডেভেলপমেন্ট কাউন্সিলে ঢুকবেন, না এশিয়া ফেব্রিক্সে ঢুকবেন, কোনটাতে ঢুকবেন? হন্ডাতে ঢুকতে পারেন, আমরা আগরতলা কনস্ট্রাকশন ঢুকতে পারেন, প্রাণ পেপার্সে ঢুকতে পারেন, জৈন উদ্যোগে ঢুকতে পারেন, কোনটাতে ঢুকবেন এটাকে নিজে সিদ্ধান্ত নিন। অ্যাডভার্টাইজমেন্টটা দেখে যেটাতে পোস্ট বেশি, স্যালারি ভালো, এটাকে বেছে নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। 3টা, যে কোনো 3টা জব আপনি সিদ্ধান্ত নিন। 3-এর বেশি অ্যাপ্লাই করতে পারেন না, প্রায়োরিটি। আমি প্রায়োরিটির কথা বলছি, কারণ অনলাইন ফর্ম ফিল আপে প্রায়োরিটি দিতে হবে।
প্রায়োরিটি আমরা বলবো হন্ডা আপনার প্রায়োরিটি দিতে পারেন, সবচেয়ে ভ্যাকেন্সি বেরিয়েছে। আর সবচেয়ে কথা হলো হন্ডাতে যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন, হন্ডাতে যখন আপনারা দিবেন, তখন অবশ্যই মনে রাখবেন প্লেস অফ পোস্ট কিন্তু বেঙ্গালুরু। আর যদি আপনার আগরতলায় চাকরি করতে চান, তাহলে ইন্ডাস্ট্রিয়াল নিপন লাইফ ইন্স্যুরেন্স আছে, আগরতলায় চাকরি করতে হলে সলিডেক্স আছে, আগরতলা কনস্ট্রাকশন লিমিটেড আছে, প্রাণ পেপারেজ আছে, আমাদের জৈন উদ্যোগ আছে। শুধু আগরতলায় বসে চাকরি করতে এটি অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া যদি নর্থ ইস্টে যদি করতে চান, রিলায়েন্স জিও আছে, সেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই হলো বিস্তারিত জব নোটিফিকেশন। এখন আমরা কিওয়ার্ড কোডটা স্ক্যান করব, এটা অ্যাপ অথবা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমরা ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাব। কিওয়ার্ড স্ক্যান বা ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট টু স্কিল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে লেখা আছে জব ফেয়ার রোজগার মেলা 2026 আইটিআই কৈলাসহর, যেটা 18 আগস্ট অনুষ্ঠিত হবে। এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে ডাইরেক্ট মানে ইন্ডাস্ট্রি কমার্স ডিপার্টমেন্টের যে স্কিল ডেভেলপমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট এটা চলে আসবে। 18 আগস্টের জব ফেয়ার এটা চলে আসবে। সেখানে পার্সোনাল ডিটেলসে নিজের নাম বসাবে, ফাদার্স নেম বসাবে, মাদার্স নেম বসাবে, অ্যাড্রেস বসাবে, নিজের ডেট অফ বার্থ বসাবে, তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কোনটা এটা বসাবে, কন্ট্যাক্ট নাম্বারটা দেবে, ইমেল আইডি নাম্বারটা দেবে, ইমেল আইডিটা দেবে, কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডিটা দেবে। এবার সিলেক্ট জব প্রায়োরিটি। দেখো রিলায়েন্স জিও আছে, জৈন উদ্যোগ আছে, প্রাণ পেপারেজ আছে, আগরতলা কনস্ট্রাকশন আছে, পান্না হেলথ কেয়ার আছে, আমরা যেটা বলেছি, এশিয়ান ফেব্রিক্স আছে। প্রায়োরিটি টুতে একটা সিলেক্ট করলেন, তিতে একটা সিলেক্ট করলেন, তারপর আমরা সাবমিটে দিলেন। প্রয়োজন পড়লে এখানে রেজিস্টার বাটন আছে, রেজিস্ট্রেশনটাও আগে সেরে নিতে পারেন, মোবাইল নাম্বার ইমেল আবার নামের মধ্যে রেজিস্ট্রেশন সেরে নেবেন। তারপর সাবমিট অ্যাপ্লিকেশন দিলে কনফার্ম হয়ে যায়। যদি সাবমিট অ্যাপ্লিকেশন দেওয়ার পরে কনফার্ম না হয়, কোনো কুইরি দেওয়ার থেকে থাকে, তাহলে অবশ্যই আগে উপরে রেজিস্টার যে লেখাটা আছে সেখানে গিয়ে নিজেকে আগে রেজিস্ট্রেশন করে নেবেন। তাহলে ভবিষ্যতে বারবার আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না, আইডি পাসওয়ার্ডটা রেখে দেবেন বা মোবাইল ওটির মাধ্যমে রেজিস্ট্রেশন হয়ে যাবে, একদম ইজি। এখন এটা অ্যাপ্লিকেশন করলেন, আপনি অ্যাকনোলেজমেন্ট পেলেন, নাম্বার পেলেন, সেটা নিয়ে 18 তারিখ কৈলাসহরে পৌঁছে যাবেন। রেজিস্ট্রেশন যদি কোনো কনফিউশন দেওয়ার থাকে অবশ্যই জানাবেন। যদি রেজিস্ট্রেশন না করে যান, তাহলে সেখানে সুযোগ দেওয়া হবে কিনা সেটা আমরা বলতে পারছি না, হয়তো সুযোগ দেওয়া হবে, কিন্তু রেজিস্ট্রেশন করতেই হবে, সেটা ম্যান্ডেটারি। এবং আপনাদের মোবাইলের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা সেরে নিতে হবে। আর স্যালারি স্ট্রাকচারটা আমরা দেখেছি, ঠিকঠাক ভালো স্যালারি স্ট্রাকচার ত্রিপুরার সরকারি চাকরি মেলায় দেওয়া হচ্ছে। ইন ফিউচার আশা করি, একবার খোয়াইতে অনুষ্ঠিত হয়েছে, কৈলাস অনুষ্ঠিত হয়েছে, ইন ফিউচার আশা করি আমাদের গোমতী ডিস্ট্রিক্টেও বা ধলাই ডিস্ট্রিক্টেও কোনো নতুন করে কিছু চাকরি মেলা অনুষ্ঠিত হবে। তাছাড়া আগরতলা জিআইবিটি অফিসে চাকরি মেলা অনুষ্ঠিত হই। সব কিছু মিলিয়ে এই ধরনের চাকরি মেলাতে অংশগ্রহণ করলে একটা বেনিফিট কি, ত্রিপুরা সরকার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে, একটা সিকিউরিটি লামসাম থাকে এবং নিজের যে একটা চাকরি পাওয়ার প্রায়োরিটি। হন্ডাতে চাকরি করতে চাই, কোথায় গিয়ে চাকরি করবো? হন্ডা শোরুমে গিয়ে বললে তো হবে না, কিন্তু এখানে অপশন আছে, সেখানে গিয়ে ইন্টারভিউ দিই, চাকরিটা পেতে পারি। রিলায়েন্সে চাকরি করতে চাই, সেখানে গিয়ে ইন্টারভিউ দিই। জৈন উদ্যোগে চাকরি করতে চাই, ইন্টারভিউ দিই। প্রাণ পেপারে চাকরি করতে চাই, ইন্টারভিউ দিই, সেখানে গিয়ে ইন্টারভিউ দিই। হেলথ কেয়ার সেক্টরে চাকরি করতে চাই, সেখানে সুযোগ আছে, ইন্টারভিউ দিই। এবং সাবমিট অ্যাপ্লিকেশন হয়ে যাবে, আর পৌঁছে যেতে হবে 18 তারিখ। এই ছিল ডিটেলস। এরপর যদি কোনো কোয়েরি বা ডাউট থাকতে আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে।